পদাবলিতে মহাজন বললেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহেনে। হে জীব, তোমাদের আর কোনো কাজ নেই, কষ্ট করে সাধন ভজন করতে হবে না, যাগ যজ্ঞ ধ্যান তপস্যা করতে হবে না। মনের মধ্যে আনন্দ রেখে খুশি মনে হাসতে খেলতে চলতে ফিরতে বদনে শুধু নাম করো, হরি বল হরি বল। স্বল্প সময় আমাদের মা, বেশি সময় কিন্তু নেই আমাদের, জেনে রাখবেন। বিচার করলে 7 দিন আমাদের পরমায়ু। সাইমটা বাড়ান দাদা, আচ্ছা চেঞ্জ করুন। বিচার করলে বাবা হরে কৃষ্ণ, আমাদের পরমায়ু মাত্র 7 দিন। এই যে ঘুরে ফিরে 1 সপ্তাহ আমাদের জীবনে বারবার আসছে মা, আমরা যখন মরে যাব, মানে আমাদের যেদিন মৃত্যুদিন আসবে, ঘুরে ফিরে 7 দিনের মধ্যেই একদিন আমরা মরব, তাই তো? তাহলে হিসাবে আমাদের আয়ু 7 দিন, কিন্তু কলিজীবীর পরমায়ু 100 বছর। এই 100 বছর আমরা হয়তো থাকতে পারবো না, জানি না পারবো কিনা, মনে হয়তো না। তাহলে কতটা সময় আমাদের এখন আছে, একটু পরে নাও থাকতে পারি। তাহলে এই অল্প সময়ের মধ্যে কৃষ্ণ বলার বদন, হরি সেবার 2টি হাত, এই যে কৃষ্ণ সেবা করার এই যে দুর্লভ মানব জন্মটা পেলাম, সর্বদাই যদি মায়ার সংসারে আমার করে হানাহানি মারামারি কাটাকাটি করতে করতে দিন চলে যায়, তাহলে হরি ভজন কবে হবে মা? শাস্ত্রে বললেন সময় গেলে আর পাবে না গো। আর এই যে সমন অর্থাৎ সময় মানে যম, সময় যখন হবে, কাল কারোর আপন নয়, কারোর বন্ধু নয়। কাল যখন সময় হবে, কালের কবলে আমাদের সবাইকেই পড়তে হবে। সেটা এখন হতে পারে, একটু পরেও হতে পারে, আবার 100 বছর পরেও হতে পারে। তাহলে এই অল্প সময়ের মধ্যে আমাদের 2 দিকে ঠিক রাখতে হবে। একদিকে সংসার, যেহেতু সংসার আমরা করেছি, সংসারের মধ্যে এসেছি, আমাদের সংসারও ঠিক রাখতে হবে, আবার গোবিন্দ ভজনও করতে হবে। শাস্ত্রে বললেন, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যৎসারি পুণ্ডরিকাক্ষ সবার জভ্যন্তর সূচি। তুমি শুচি থাকো অশুচি থাকো, পবিত্র থাকো অপবিত্র থাকো, ভেবো না যে শুদ্ধ বসন না পড়লে কৃষ্ণ নাম হরিনাম করা যাবে না, এটা নয়। কলিযুগে এমন কোনো নিয়ম নেই। তোমাকে জল্পনা কল্পনা করে সেজে গুজে বসতে হবে না। যেখানে থাকবে, যেমন থাকবে, যে পরিস্থিতিতে থাকবে, তুমি শুচি থাকো অশুচি থাকো, যখনই প্রভুর নাম স্মরণ করবে, তোমার ভিতর বাহির সবই পবিত্র হয়ে উঠবে। তাই গৌর হরি বল। তাহলে কত সহজ উপায় দিয়েছেন আমার গৌর সুন্দর। কলির হতো জীবের তরে তিনি এতটাই দয়ালু ছিলেন। জয় রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তিনি নিজে আচরণ করেছেন আর জীবকে শিখিয়েছেন। হে জীব, কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষৌ দাপরে পরিচর্যং কলৌ তদ্ধরি সংকীর্তনং। ধ্যান তপস্যা যাগ যজ্ঞ ইষ্টদেবকে লাভ করতে গেলে এগুলো করতে হতো অন্য যুগে, কিন্তু কলিযুগে কিছুই করা লাগে না, শুধু মহামন্ত্র জপ করো, হরিনাম মহামন্ত্র। নিজে আচরণ করে হাতে ধরে পায়ে ধরে জীবকে দিয়েছে, রে জীব আর অন্ধকারে ডুবে থাকিস না, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ। সব ভুলে গিয়ে একবার যদি তুই কৃষ্ণ নাম স্মরণ করতে পারিস, তোর সমস্ত পাপ দূরীভূত করে কৃষ্ণ চরণে তোকে অর্পণ করে দেব। এত সহজ উপায় মা, আমাদের সময় গেলে তো আর পাবো না, পাবো কি? শাস্ত্রে বললেন, সময় করিয়া পত্রে ধরিয়া যেবা চলে দ্রুত গতি,
সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। সময় থাকতে যে কোনো কাজ করার আগে আমরা জানি যে সময় চলে গেলে হবে না, যা করতে হবে সময় থাকতে। অর্থাৎ আমাদের এই সমাজে যে কোনো কাজ, যে কোনো কিছু করতে গেলে যেমন সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে, তেমন ভজনেরও উপযুক্ত সময় আছে। শিশুকাল থেকে কৃষ্ণ ভজন করো, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হবার সাথে সাথে মা বাবার উচিত সন্তানকে আগে ভগবানের চরণে অর্পণ করা। হে বাবা, কি কন্যাই হোক আর পুত্রই হোক, আমি তোর উপলক্ষ মাত্র মাতা পিতা, কিন্তু তোর আসল মাতা পিতা ওই যে বসে আছে। সেখান থেকেই ভক্তি পথে নিয়ে যেতে হবে বাবা, না হলে সময় গেলে আর হবে না। পেয়েছি সাধের মানব জনম 84 লক্ষ জনি ভ্রমণ করে, আসার পালা সবার শেষ, এখন শুরু হয়েছে যাবার পালা। কখন যাব কেউ জানে না। তাই তো মহাজন বারবার বলছেন, রে জীব, বললেন বদনে হরি নাম করো, কৃষ্ণ নাম করো, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, আনন্দ উৎফুল্ল থাকবে মনে। আমরা প্রভুর নাম কখন করি মা? ভগবানের নাম কখন করি? যখন বিপদে পড়ি। বিপদে পড়লে হা কৃষ্ণ, হে দয়াময়। কিন্তু না, সংসার জীবনের দুঃখ সুখ এই নিয়ে ভাবার দরকার নেই। এটা তো সংসার, এখানে সুখ দুঃখ দুজনেই আসবে যাবে, এদের কথা ভেবে লাভ নেই। চিরকাল দুঃখও থাকবে না, সুখও থাকবে না। অর্থাৎ এদের কথা না ভেবে নিজের কথা ভাবতে হবে। হে দয়াময়, যেন তোমার পাদপদ্ম লাভ করতে পারি। হরি ভজা হলো না, গৌর বলে ডাকা হলো না, হানিতাই বলে কাদা হলো না। শুধু তোমার কাছে একটা নিবেদন, আমার বলতে যা কিছু তোমার চরণে সঁপে দিলাম, শুধু নিজ গুণে তোমার চরণে আমায় ঠাঁই দিও, আর কিছু নয়। ভগবত কৃপা লাভ করার জন্য তুমি যে কুলেই জন্ম নাও তাতে কোনো দুঃখ নেই। জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। তোমার কর্ম যদি সঠিক থাকে, যে কুলেই জন্ম নাও না কেন, না আছে তোমার ভজন, না আছে তোমার বিদ্যা বুদ্ধি, কিছুরই দরকার নেই। শুদ্ধ ভক্তি, নিষ্ঠা ভক্তি চাই। বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ, ব্রজগোপীরা, তারা যেমন করে গোবিন্দ ভজন করতেন, যাদের ছিল না বিদ্যা বুদ্ধি, আলাভোলা গোয়ালিনী, যারা দধি মন্থন করে ক্ষীরসর ননি মাখন বিক্রি করে বেড়াতো, তারা যদি তাদের ভালোবাসা দিয়ে গোবিন্দকে বেঁধে রাখতে পারে, তাহলে বিদ্যার কিবা প্রয়োজন, পাণ্ডিত্যের কিবা প্রয়োজন। তাই শাস্ত্রে বললেন, ভালো যদি বাসতে হয় গোবিন্দকে ভালোবাসো, তাকে ভালোবাসো, তার জন্য অর্থের দরকার নেই। মনে আনন্দ রাখো, মনে আনন্দ রেখে তার নাম স্মরণ করো, সংসারের দুঃখ নিয়ে নয়। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহে নীর। দুফুটা বাড়ি বরিশনে যদি করতে হয়, হে প্রভু, পেয়েছি কৃষ্ণ ভজনের জনম, কিন্তু মায়ার জালে এমন ভাবে আবদ্ধ হয়ে পড়েছি যে তোমাকে ডাকতে পারলাম না, ভালোবাসতে পারলাম না, মায়ার কপলে পড়ে। তাই তোমার চরণে নিবেদন, তুমি তো পতিত পাবনে কাঙালের হরি, নিজ গুণে চরণ তলে ঠাঁই দিও প্রভু। তাই মহাজন বললেন, হে জীব, আপন আপন গুরুচরণ আশ্রয় করো, আর কিছু নয়।
সৎ গুরুচরণ আশ্রয় করো। যার যার যে গুরুচরণ আশ্রয় যারা করেছেন, যার যে গুরু আছে, গুরু ছাড়া কখনো গোবিন্দ পাওয়া সম্ভব নয়। আশ্রয় করিয়া ভজে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আশ্রয় করো, সৎ গুরুচরণ আশ্রয় করো, গুরুর আদেশ পালন করো, গুরুর কথা শ্রবণ করো। গুরুচরণ আশ্রয় করে যদি কেউ দুফোঁটা বাড়ি বরিশন করে যদি প্রভুকে ভালোবাসতে পারে, শাস্ত্রে বললেন জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশিলেন গুরু রূপ ধরি। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তি লতা বীজ, মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জলে করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। হরিবোল হরিবোল। গুরু ছাড়া আপনাকে কেউ কোনোদিন বলবে না যে তুমি এই পথে যাও, এই পথে গেলে তুমি গোবিন্দ পাবে, কেউ বলবে না। তাই আপন যদি কেউ থেকে থাকে একমাত্র সদ্গুরু। তাই গুরুচরণ সার করে বদনে নাম করো, হরি নাম করো। নাম যদি গাইতে পারো, নাম যদি শ্রবণ করো, তাতেও মঙ্গল, নাম গাইলেও মঙ্গল। একদিন দেখুন মা, আমাদের গৌরহরি কেমন দয়াল, নিত্যানন্দ প্রভুকে বলছে, দাদা কলিহত জীবের ঘরে ঘরে হরিনাম দিতে হবে দাদা। নিতাই চাঁদ বলছে, জানি রে নিমাই, কলিহত জীবের ঘরে ঘরে হরিনাম দিতে হবে, এদের উদ্ধার করতে হবে। কিন্তু কলির জীব সব কিছু নিতে চায়, এরা সহজে হরিনাম নিতে চায় না। লক্ষ্য করে দেখবেন মা, আপনাদের ঘরে তো অনেকের ঘরেই সন্তান আছে, ছেলে মেয়েরা আছে, হ্যাঁ, তাদেরকে আপনি একটা হিন্দি গান, একটা ইংলিশ গান গাইতে বলবেন, দেখবেন সঙ্গে সঙ্গে গান গেয়ে দেবে। ওরা পারে, এর প্রতি ওদের রুচি আছে, তাই ওরা চটপট মুখস্থ করে ফেলে। কিন্তু হরিনাম যদি মহামন্ত্র, এই 16 নাম 32 অক্ষর যদি গাইতে বলেন, দেখবেন ওরা পারবে না, অনেকে পারবে না, কারণ এর প্রতি তাদের রুচি নেই। তাই মাগো, আজ গৌরহরিকে যেই না বলেছে নিত্যানন্দ প্রভু যে ভাই কলির জীব সব কিছু নেবে, এরা সহজে হরি নামটা নিতে চায় না, তখন আমার গৌরহরি বলছেন, কেমন দয়াল দেখুন বাবা, দাদা আমি জানি ওরা তো আমারই সন্তান, ওরা যে সহজে হরিনাম নেবে না সেটা আমি জানি। কিন্তু দাদা, সন্তান ভুল করতেই পারে, মাতা পিতা কি অপরাধ গ্রহণ করে? রাগ করে সন্তানকে ঘর থেকে তাড়িয়ে দেয় না, সন্তানকে বুকে তুলে তাকে বুঝিয়ে সুঝিয়ে তাকে আবার সঠিক পথে আনার ব্যবস্থা করে। তাই দাদা জানি ওরা নেবে না, তাই আমি তোমাকে বলি, শোনো দাদা, যে গ্রহণ করবে তাকেও দেবে, যে হরিনাম নিতে চাইবে না তাকেও দেবে। তবুও যদি সে গ্রহণ না করে, তখন কি করবে জানো দাদা? যে না চাইবে এই হরিনাম নিতে, দাদা আগে ধরিবে হাতে,
হাতে ধরে হরিনাম দেবে, তাতেও যদি না নেয়, তারপর দাদা পাছে তাহার চরণ ধরে এই হরিনাম বিলাইবে। পাছে তাহার চরণ ধরে এই হরিনাম বিলাইবে। যেন অভিমান করুণা দাদা, যেন অভিমান করুণা দাদা। সবার হাতে ধরে আবার পায়ে পড়ে দাদা এই হরিনাম তুমি বিলাইবে। সবার হাতে ধরে পায়ে পড়ে এই হরিনাম বিলাইবে। তুমি ব্রাহ্মণের তনয়া বলে যেন অভিমান করো না দাদা। তুমি ব্রাহ্মণের তো নয় বলে যেন অভিমান করুণা দাদা। আমার হাতে ধরে পায়ে পড়ে এই হরিনাম বিলাইবে। হাতে আয় ধরে হরিনাম বিলাইবে, হাতে ধরে পায়ে পড়ে যেন এই হরিনাম বিলাইবে। যেন অভিমান করো না দাদা। দাদা যেন অভিমান করো না, তুমি ব্রাহ্মণের সন্তান বলে তুমি যেন অভিমান করে বসো না। তোমার কর্ম হবে সবার হাতে পায়ে ধরে এই হরিনাম দান করা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। এত সুন্দর পরিবেশটা নষ্ট হয়ে গেলে আমি আর আনতে পারবো না এই পরিবেশ। জয়নেতায় একটু সমস্যা হয়েছে, 2 মিনিট একটু সময় চাইছে, অপেক্ষা করুন। হরি বল, গৌর হরি বল। বাহ, খুব ভালো। হাতে তালি দিয়ে তালে তালে, হ্যাঁ, ভগবান ভগবান গান সুর তাল খুব পছন্দ করেন, তাই সবাই মিলে আমরা হাতে তালি দিয়ে যার যেমন ক্ষমতা সবাই মিলে গাইব। জয় রাধে। হাত তুলে পুকুরের ওই পারে যারা আছেন একবার হাত তুলতে হবে। ছাদের উপরে দেখতে পাচ্ছি আমি, 2 হাত তুলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরি বল।
হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 নামই কেবলম কলো নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহিয়ার ধর্ম, সর্বধর্ম সার নামেই শাস্ত্র মর্ম। তবে নাম আশ্রয় করতে হবে, আর সেই সঙ্গে আমাদের সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। তা শুনে আমাদের গৌর সুন্দরের চরণ পাদপদ্ম লাভ করতে গেলে মা আমাদের সবার আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। যেমন বৃন্দাবনে কৃষ্ণ কৃপা লাভ করতে গেলে রাধাকে আশ্রয় করতে হয়, তেমন নবদ্বীপে গৌরচরণ আশ্রয় করতে গেলে আগে নিতাই চরণ শরণাপন্ন হতে হয়। নিতাইয়ের কৃপা না হলে গৌর পাওয়া যাবে না। হ্যাঁ, তাই আসুন আমরা সবাই নিত্যানন্দ প্রভুর চরণে জানাই, হে প্রভু, সমস্ত পাপ তাপ দূরীভূত করে তোমার দুটি হাত দিয়ে তুমি আমায় আশীর্বাদ করো, যেন অনায়াসে গোবিন্দ চরণ গৌর চরণ লাভ করতে পারি। হরি বল। আরে কবে নিতাই চায় করুণা করিবে, আর কবে নিতাই আমি করুণা করিবে, আরে কবে নিতাই চায় করুণা করিবে, কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা তবে তুচ্ছ হবে, আমার সংসারে বাসনায় আমার কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে মন। কবে আমি যাব মধুর বৃন্দাবন, কবে আমি যাব ওই মধুর বৃন্দাবন, সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে, বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব, সেদিন আমার কবে বা হবে। বিষয় থেকে বৃন্দাবনে যাব, সেদিন আমার কবে বা হবে। কবে যাব মধুর বৃন্দাবন, কবে আমি যাব মধুর বৃন্দাবন, মহাজন বললেন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বিষয় মানে মা ইহ জগতে যা কিছু আছে, যেটাকে আমরা বেশি ভালোবাসি, তাই না? সংসার বেশি ভালোবাসি না ভগবানকে বেশি ভালোবাসি? মায়েরাই বলুন না, কাকে বেশি ভালোবাসেন? সংসার। যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা সংসারে নেই, তারা চলে গেছে, তারা সংসার ছেড়ে বিষয় ছেড়ে। আর আমরা বিষ পান করেছি, বিষয় বিষ, ওই গরল পান করে বিষ পান করে সবাই মরে গেছি, মরে আছি এর মধ্যে। এখান থেকে উদ্ধারের একটাই
একটাই পথ, সেটা হচ্ছে এই হরিনামামৃত সুধা। এই অমৃত যদি আস্বাদন করা যায়, তবে এই গরল অর্থাৎ এই বিষের ক্রিয়া দূর হবার ওই একটাই পথ। অমৃত পান করলে তাহলে আবার সেই বিষের ক্রিয়া দূর হয়ে যায়, অমরত্ব লাভ করা যায়। যেমন বৃন্দাবনে বিষের ক্রিয়া দূর হয়েছিল, বিষ পান করেছিল কারা? সখারা। তারা কালিদহের বিষ পান করে, কালিদহের জল পান করে বিষের ক্রিয়ায় সবাই ওই কালিদহের তীরে পড়েছিল। যখন অমৃত বরিশন হয় গোবিন্দের কৃপায়, তখন তাদের ওই অচৈতন্য দেহের চৈতন্য পায় এবং সেই বিষের ক্রিয়া দূরীভূত হয়ে পুনরায় আবার তারা চেতনা ফিরে পায়। তাই বিষ, এই যে বিষয় অর্থাৎ বিষ, এই বিষ থেকে আমাদের যদি উদ্ধার হতে হয় তাহলে অমৃত আস্বাদন করতে হবে। অমৃত, হরিনামামৃত, এই অমৃত আস্বাদন করলে বিষের ক্রিয়া দূর হবে আর অমরত্ব লাভ করা যাবে। জয় তাই হরি গৌর হরি হরিবল। বল। তা এই যে সুন্দর পদাবলী আস্বাদন করছি, এমন একজন শুদ্ধ ভক্ত যার কথা আজ আমরা আস্বাদন করবে এবং মহাজনের কথা শ্রবণ করা মাত্রই, বলবা মাত্রই সকলের মাথা নত করে তার চরণে প্রণাম জানানো উচিত। কারণ মহাজন যদি আমাদেরকে গোবিন্দের এই লীলা মাধুর্য, গৌর হরির মাধুর্য লীলা প্রকাশ না করতেন, আজ আমরা আমাদের ভগবানকে চিনতে জানতে পারতাম না। তাই যে মহাজন এত সুন্দর পদাবলী লিখেছেন, তিনি কে? রূপ রঘুনাথ পদে করত হিয়া, সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস। নরোত্তম দাস ঠাকুরের সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌর কথাকে বিশ্রাম রাখলাম। এবার আমরা সবাই চলে যাব আমাদের লীলা কথায়। তো লীলা কথা যেহেতু আমাদের কলির ভক্ত, যিনি মুর্শিদাবাদ জেলার লালা, মিলন হয়েছিল বৃন্দাবনে গোবিন্দের সঙ্গে, তাই আজকের আস্বাদন গোবিন্দের সঙ্গে তার ভক্তের মিলন। তাই আমরা সরাসরি নবদ্বীপ থেকে বৃন্দাবনে চলে যাব, সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে। বৃন্দাবনের রাজাকে মা বৃন্দাবনের রাজা রাধা মাধব, বৃন্দাবনের রাজা রাধারানী, রাসেশ্বরী বিনোদিনী, প্রেমময়ী রাধে। রাধা নাম আস্বাদন করলে গোবিন্দ স্থির হয়ে যান। যে ভক্ত রাধা নাম করবেন তার পাচু পাচু ছুটে চলে যান। এমনটাই ছিলেন আমার গোবিন্দ, রাধার প্রতি এমনই ভালোবাসা। তো আসুন সেই রাধা চরণ একবার আমরা স্মরণ করি, সবাই রাধা নাম গাইব। সবাই কষ্ট হচ্ছে না তো? বাহ, এবার চলুন যায়, বলিয়ে রাধা রানী কি জয়। রাধে বৃন্দাবন ধাম जपे जा राधे राधे। जय राधेश्वर। दुटे हाथ तुले, हाथे ताली दिए राधे।
যদি রাধা নাম গাইতে পারো অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করবে। তাহলে গোবিন্দের জন্য কষ্ট করতে বলেছে, শুধু রাধার জন্য কষ্ট করো। আশ্রয় যদি ঠিকঠাক হয় অনায়াসে বিষয় পাওয়া যায়। যেমন কলগেটের সঙ্গে ব্রাশ, দেখবেন যতবার কলগেট কিনবেন প্যাকেট খুললেই একটা করে ব্রাশ ফ্রি, তাই না? তার মানে ব্রাশ তো আপনি চাননি, এমনি পেয়ে গেছেন। তাহলে গোবিন্দকে, মানে যদি গোবিন্দকে পেতে হয় তাহলে রাধারানীকে যদি আপনি ঠিকঠাক ভজন করেন, রাধারানীকে যদি ভালোবাসতে পারেন, রাধারানী যদি আপনার ভালোবাসায় সন্তুষ্ট হয়, তাহলে রাধার সঙ্গে গোবিন্দ যে রাধা রাধা গাবে তো প্রেম পাতারি খাবে। वो कहे जाए बेड़ा पार। गोपी राधे राधे अब कहाँ जाए, बतहो जाए मेरा पार। गोपी राधे राधे ओ गोपी राधे राधे बोलिए राधा रानी की, लाल गोविंद की, बाके बिहारी लाल की। राधेश्याम राधेश्याम। मधुमय श्रीधाम वृंदावने